গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 14 জুন রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভাগাবাজারে যানজটকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত লরি চালক ও খালাসি। দোলাই থানার অন্তর্গত বাগাবাজারে যানজটকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এক খালি লরির চালক ও খালাসির উপর হামলার ঘটনায় তারা গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, মিজোরামের দিক থেকে আসা একটি খালি লরি ভাগাবাজার এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন দুই যুবক। বাজারের যানজটের মধ্যে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সূত্রপাত হয়। অভিযোগ, এরপর ক্ষুব্ধ দুই যুবক স্কুটি থেকে নেমে লরির চালক ও খালাসির উপর চড়াও হয়। কোনো অস্ত্র দিয়ে আক্রমণ করলে দুজনেই গুরুতর জখম হন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত চালক ও খালাসি জামালপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের উপর হামলার খবর গ্রামে পৌঁছাতেই লাঠিসোঁটা নিয়ে একদল লোক ঘটনাস্থলে এসে জড়ো হন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দোলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেই অভিযুক্ত দুই যুবক স্থান ত্যাগ করে বলে জানা গেছে। পুলিশ লরিটিকে হেফাজতে নিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে ঘটনাটি কভার করতে গিয়ে এক সংবাদকর্মীও হেনস্থার শিকার হন বলে অভিযোগ উঠেছে। তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে জানা গেছে। এই ঘটনায় সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরদিকে রাজনগর জিপির অন্তর্গত আলগাপুর গ্রামে শনিবার গৌরনিতাই মন্দির প্রাঙ্গণে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় জনগণ ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিধায়ক কিশোরনাথকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীকোনা মণ্ডলের সভাপতি জয়প্রকাশ সিনহা, সংশ্লিষ্ট পঞ্চায়েতের সভানেত্রী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু গ্রামবাসী। অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বিধায়ক কিশোরনাথ গ্রামবাসীদের ভালোবাসা ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও সহযোগিতাই তাকে জনকল্যাণমূলক কাজে আরও উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়। এদিন তিনি গৌরনিতাই মন্দিরের নির্মাণ ও উন্নয়নমূলক কাজের জন্য 5 লক্ষ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেন। মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিধায়ক আরও বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর সংরক্ষণ ও উন্নয়ন সমাজের ঐতিহ্য, সংস্কৃতি এবং মূল্যবোধকে সুদৃঢ় করতে বিশেষ ভূমিকা পালন করে। তাই এ ধরনের প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সকলের এগিয়ে আসা প্রয়োজন। কিশোরনাথের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে উপস্থিত গ্রামবাসী সন্তোষ প্রকাশ করেন এবং মন্দিরের উন্নয়নে তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। অপরদিকে হাইকোর্টের স্থায়ী বেঞ্চের দাবিতে গণস্বাক্ষর অভিযান জোরদার। মেহেরপুরে সভা। বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে আরও জনমুখী করে তুলতে গণস্বাক্ষর অভিযান চালিয়ে যাচ্ছে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন কমিটির কাছাড় জেলা শাখা। গত 30 মে থেকে শুরু হওয়া এই অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় শিলচরের শিবালিক পার্কের দুর্গা মণ্ডপে এক সভা অনুষ্ঠিত হয়। কমিটির লক্ষ্য প্রায় 25,000 মানুষের স্বাক্ষর সংগ্রহ করা। সভায় বক্তারা জানান, বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি নতুন নয়। 80-র দশক থেকেই এই দাবি উঠে আসছে এবং জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্যরাই প্রথম এই আন্দোলনের সূচনা করেছিলেন। তাদের মতে, স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠিত হলে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং ডিমা হাসাও জেলার সাধারণ মানুষ ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে উপকৃত হবেন। বক্তারা আরও জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আসামের রাজ্যপাল এই দাবির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং বিষয়টি সরকারের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে হাইকোর্টের মুখ্য বিচারপতির সঙ্গে সাক্ষাতের আবেদনও মঞ্জুর হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী 16 জুলাই বিকাল 4টায় বরাক উপত্যকার 3 জেলা ও ডিমা হাসাও থেকে 10 থেকে 12 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবে। ওই বৈঠকে স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার যৌক্তিকতা ও জনস্বার্থের বিষয়গুলি তুলে ধরা হবে। আইনজীবী ধর্মানন্দ দেব জানান, প্রতিনিধি দলের পক্ষ থেকে একটি বিস্তারিত ভিশন ডকুমেন্ট জমা দেওয়া হবে। সেখানে বরাক উপত্যকার বিদ্যমান পরিকাঠামো, ভৌগোলিক অবস্থান, বিচার প্রার্থীদের সুবিধা এবং স্থায়ী বেঞ্চ স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত থাকবে।
পরবর্তী খবর, সীমান্তে কর্তব্যরত অবস্থায় বিএসএফ জওয়ানের আত্মহত্যা, শ্রীভূমিতে চাঞ্চল্য। শ্রীভূমি জেলার সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ানের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন 171 নম্বর ব্যাটালিয়নের জওয়ান প্রেম কুমার। জানা গেছে, সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে হঠাৎ গুলির শব্দ শুনে সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গুরুতর আহত অবস্থায় প্রেম কুমারকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিক এবং স্থানীয় পুলিশের কর্মকর্তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে তিনি এই চরম পদক্ষেপ নিলেন তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত সমস্যা, মানসিক চাপ কিংবা অন্য কোনো কারণ এর সঙ্গে জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃত জওয়ান প্রেম কুমারের বাড়ি পাঞ্জাবে। দীর্ঘদিন ধরে তিনি বিএসএফে কর্মরত ছিলেন এবং সীমান্ত সুরক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএসএফ সূত্রে জানা গেছে, ঘটনার সমস্ত দিক গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই আত্মহত্যার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে গ্রাম উন্নয়নের নামে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে ফের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকায়। সোনাই উন্নয়ন খণ্ডের অধীন স্বাধীনবাজার গ্রাম পঞ্চায়েতে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের আওতায় কোনো কাজ সম্পন্ন না করে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা রুকন আহমেদ লস্কর কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে দাবি করেছেন, ভুয়ো মাস্টার রুল, জাল স্বাক্ষর এবং ম্যাট কোডের অপব্যবহারের মাধ্যমে সরকারি তহবিল আত্মসাৎ করা হয়েছে। শনিবার সাংবাদিক ডেকে তিনি জানান, স্বাধীনবাজার গ্রাম পঞ্চায়েতের নতুন রামনগর 4র্থ ও 5ম খণ্ডে দুটি পুকুর খনন প্রকল্পের নামে সরকারি অর্থ উত্তোলন করা হলেও বাস্তবে সেখানে কোনো নতুন কাজ হয়নি। অভিযোগে বলা হয়েছে, একটি মৎস্য পুকুর খনন প্রকল্পের বিপরীতে প্রায় 1,27,000 টাকা এবং একটি জল সংরক্ষণমূলক পুকুর খনন প্রকল্পের জন্য প্রায় 1,22,000 টাকা উত্তোলন করা হয়েছে। তবে সরেজমিনে নতুন কোনো পুকুর খননের চিহ্ন পাওয়া যায়নি। অভিযোগকারীর দাবি, পুরনো পুকুরকে নতুন প্রকল্প হিসেবে দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। ঘটনার জন্য গ্রাম পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত জিআরএস ফৈজুল হক লস্করের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে। রুকন আহমেদ লস্করের দাবি, এর আগেও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এদিকে প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত ম্যাট কোড নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী প্রকৃত ম্যাটের পরিবর্তে অন্যের নামে ইস্যু করা ম্যাট কোড ব্যবহার করে প্রকল্পের ছবি ও তথ্য আপলোড করা হয়েছে। এই ঘটনায় রাজীব হোসেন মজুমদার নামে এক ব্যক্তির ভূমিকাও তদন্তের দাবি তুলেছে স্থানীয় মহল। অভিযোগের বিষয়ে সোনাই ভিডিও দেবাশিস দেব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং শীঘ্রই প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া শুরু করা হবে। ঘটনাকে কেন্দ্র করে সোনাই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অপরদিকে নিলামবাজারের সড়ক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ, এনএইচআইডিসিএল কর্তাদের সঙ্গে সরেজমিনে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। দক্ষিণ করিমগঞ্জের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র নিলামবাজারের সড়ক নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধান এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী শনিবার ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এনএইচআইডিসিএল জেনারেল ম্যানেজার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নিলামবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও দুর্ঘটনাপ্রবণ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাস্তার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সিসি ব্লক নির্মাণ, জনবহুল এলাকায় স্পিড বাম্প স্থাপন, পথচারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণের মতো বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও আধুনিক করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নিলামবাজার দক্ষিণ করিমগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হওয়ায়
প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের যাতায়াত হয়, কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে নিরাপত্তামূলক অবকাঠামোর অভাব, যানজট এবং অপরিকল্পিত যান চলাচলের কারণে সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে বাজার এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন সড়ক এবং ব্যস্ত মোড়গুলিতে দুর্ঘটনার আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। সরেজমিন পরিদর্শনের সময় কোন কোন স্থানে সিসি ব্লক ও স্পিড বাম্প স্থাপন করা প্রয়োজন এবং কোথায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি তা চিহ্নিত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন স্থানের কারিগরি সম্ভাব্যতা পর্যালোচনা করেন এবং দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলির বিষয়ে ইতিবাচক মতামত দেন। পরিদর্শন শেষে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী বলেন, নিলামবাজার শুধু দক্ষিণ করিমগঞ্জের নয়, বরং সমগ্র বরাক উপত্যকার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। তাই সড়ক নিরাপত্তা, আধুনিক অবকাঠামো এবং সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে NHIDCL ও সংশ্লিষ্ট বিভাগগুলির সঙ্গে সমন্বয় করে দ্রুত উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বিধায়ক ও NHIDCL কর্তাদের এই যৌথ পরিদর্শনে এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, পরিকল্পিত প্রকল্পগুলি বাস্তবায়িত হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে, যান চলাচল আরও সুশৃঙ্খল হবে এবং নিলামবাজার একটি নিরাপদ ও আধুনিক জনবান্ধব কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। অপরদিকে শিলচর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে ইন্দিরা ভবনে এক বর্ণাঢ্য সংবর্ধনা সভার আয়োজন করা হয়। জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে 2026 সালের আসাম বিধানসভা নির্বাচনে সোনাই কেন্দ্র থেকে বিপুল ভোটে নির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্করকে শাল ও স্মারক মানপত্র প্রদান করে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে জেলা কমিটির পাশাপাশি বিভিন্ন ব্লক ও মণ্ডল থেকে আগত মহিলা কংগ্রেস কর্মীরাও উত্তরীয় ও উপহার সামগ্রী প্রদান করে নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা ও সম্মাননা জানান। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় বলেন, এই সম্মাননা শুধুমাত্র একজন বিধায়কের জন্য নয়, বরং সোনাই বিধানসভা কেন্দ্রের সেই প্রায় 90,000 ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, যারা কংগ্রেস ও আমিনুল হক লস্করের প্রতি আস্থা রেখে ভোটদান করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।